এই পোস্তটাকে একটু ভেজে নিচ্ছি শুকনো। অল্প করে একটু ভেজে নেব, সুন্দর একটা গন্ধ বেরোবে, ততক্ষণ ভাজবো। পোস্তটাকে এভাবে ভেজে নিলাম। এবার একটু তেল দিলাম। এই তেলে আদা আর কাঁচা লঙ্কাগুলো একটু নেড়ে নেব, তার সঙ্গে একটু কাজু দিয়ে দেবো। আমি এগুলোকে একটু ভেজে নিয়ে বাটবো। এই কাজু আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি এভাবে একটু ভেজে নিলাম, নিয়ে বেটে নেব, পোস্তটার সাথে বাটবো। এবার আমি আবার একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দেবো। এই আলুগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা দুটো আর এই গরম মশলা। এটাকে ভালো করে একটু নেড়ে নেব। আর একটুখানি দেব হিং। দেব হিং। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম, কাজু বাদাম পোস্ত আদা কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দেব। এই মশলাটা দেওয়ার পর কিন্তু সমানে নেড়ে যেতে হবে, কেননা কাজু বাদামটা আছে তো ধরে যাবে, বসে যাচ্ছে, তাই জন্য সমানে এটাকে নেড়ে যেতে হবে। ওটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু টমেটো। এবারেতে একটু নুন দিয়ে দেবো। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, ঝালও থাকবে মিষ্টিও থাকবে টকও থাকবে, বেশ খুব সুন্দর একটা আলুর দম। এটা আপনারা লুচি রুটি পরোটা ফ্রাইড রাইস সব সঙ্গে ভালো লাগবে খেতে। এবার একটু ফেটিয়ে রেখেছিলাম টক দই, সেটা দিয়ে দিচ্ছি। এতে কোনো লঙ্কার গুঁড়ো পড়বে না, হলুদ পড়বে না, একবারে সাদা হবে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রেখে দিয়েছিলাম আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে এবার
আলুটা এর সঙ্গে ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো দুধ। 1 কাপ দুধ দিয়ে দিলাম। সাথে জল দিয়ে দিলাম। আর একটু স্বাদের জন্য চিনি। এবার এটাকে একটু সেদ্ধ করতে দিয়ে দিই। ঢাকা দিয়ে দিই। ঢাকনাটা খুলে এবার একটু দেখে নিই আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এবার এতে একটু ঘি দিয়ে দিই। আর একটু গরম মশলা। আর একটু কসুরি মেথি। এই আলুর দমটা হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই বলবেন। একদম নিরামিষ আলুর দম। সাদা সাদা। একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। খুব সুন্দর লাগবে খেতে। লুচি, পরোটা, রুটি, পোলাও, ফ্রাইড রাইস, যা দিয়ে ইচ্ছা সব দিয়েই খাওয়া যাবে এটা।